প্রেমের কাছে কোনো দলিল পত্র চলে না বাবা, প্রেমের কাছে কোনো আইন চলে না, প্রেমের কাছে কোনো সংবিধান চলে না। প্রেম এমন এক জিনিস, আপনি দেখেন শেখ ফরিদ আউলিয়া, শেখ ফরিদ আউলিয়া মায়ের কাছে, মা কই কি, কই আমি একটু জঙ্গলে যাইতে চাই। মা কই যা বাবা, 1 যুগ 12 বছর কাটাই আসছে। মা কই কি, কই আমি 1 যুগ 12 বছর সাধন করে এলাম। মা মাই কই শেখ ফরিদ কি সাধন করছো? কই জঙ্গলে থাকছি, মানুষের ভিতরে থাকি নাই। কই তো কি খাইছাস? কই মা যখন ক্ষুধা লাগছে তখন জঙ্গলের ফল লতা পাতা এগুলি ছিঁড়ে ছিঁড়ে তারপরে খাইছি। মা আমার কাছে আয় বাবা, আসছে একটু চুল ধরে টান দিছে, মা ব্যথা পাই। এই যেখানে তোমার একটা প্রশ্নের জবাব আমি আগে এখানেই কথার উপর আসছে দিয়ে যাই। মাওলা আলীর কথা বলছো, মসজিদ ঘরে তাকে হত্যা করা হয়েছে। তুমি এখানে বলতে পারো কথাটা, প্রশ্নটা করছো কেন, এই জন্য আমি বুঝছি, বুঝি নেই তা না। মসজিদ ঘরে নামাজ পড়তে গেছে, মাওলা আলী যে কি নামাজ পড়ছে এটা তরিকতের লোক সব জানে। এর আগে মসজিদে নববীর ভিতরে মাওলা আলী হঠাৎ করে যুদ্ধের ময়দান থেকে দূরে আসছে, পায়ের ভিতরে একটা তীর বিচ্ছে। হযরত ওমরকে ডেকে বলে, ওমর তীরটা খোলো না এখন। কেন ইয়া রাসূলুল্লাহ, তীর তো বিচ্ছে, রক্ত ঝরতেছে। কই এখন তীর খুললে আলী ব্যথা পাবে। কখন খুলবো? বলে ও যখন সালাতে মশগুল হবে। মাওলা আলী সালাতের ভিতরে দাঁড়ায় গেছে, যখন সালাতের ভিতরে মশগুল হয়ে গেছে আমার নবী বুঝতে পারে, নবী তো অন্তর্যামী, নবীকে এখন তীরটা খোলো। যখন তীরটা টান দিয়ে খুলছে, আলী সালাত শেষ করে আমার দয়াল নবী আয়েশা যখন একটু মাথায় হাত বুলাইছে, আস্তে করে চোখ খুলে তাকাইছে। ওমর কয়, হুজুর বুঝলাম না বিষয়টা। কয় কেমনে বুঝবা? সালাত এমন এক জিনিস, ও সালাতের ভিতরে মশগুল হয়ে গেছে, নিজেকে বিলীন করে দিছে। ওর এই দেহটা এই ধরা দামে আর নাই রে, এই জন্য আরো তীর খুলছে যে এটা ব্যথাও পায় নাই, বুঝেও নাই। তো মাওলা আলী ওই সালাতের ভিতরে শেখ ফরিদও সালাত করছে, সেই সালাত আলাদা। মা গই আমার ইবাদত হইছে কিনা মা বলো নাই আমারে। কই চুল টান দিলাম তোরে ব্যথা পাইলি, কিভাবে ইবাদত হয় বাবা বল নাই আমার ধারে। ও বাবা, তুই যখন জঙ্গলে লতা পাতা ছিঁড়ছাস, ওই গাছে কি ব্যথা পাই নাই? কই মা এইটা তো ভাবি নাই। কই এইটা ভাবনা যার ভিতরে নাই তার আবার সাধন হয় কেমনে? একজনের ব্যথা দিয়া তুমি সাধন করবা, কষ্ট দিয়া, এটাকে সাধন বলে না। মা তাহলে কি করব? কয় আবার যাও। আবারও গেছে জঙ্গলে, একটা রুটি বানাইয়া ঝোলার মধ্যে কইরা শেখ ফরিদ যাই জঙ্গলে চলিয়া। 12 বছর কাটাইয়া দেয়, 12 বছর কাটাইয়া দেয়, 12 বছর কাটাইয়া দেয়। আবার আসে মায়ের কাছে ফিরিয়া, ও মা আমার সাধন হয়েছে কিনা মা তুমি বলো না খুলিয়া। কই 12 বছর কি খাইছো? কই মা কিছু খাই নাই। কিছুই খাও নাই? কই না। কি করছো? কই মা একটা রুটি বানিয়ে নিয়ে গেছি, ওইটা সকাল হইলে বাইর করে ঝোলার থেকে কইছে রুটি রে তোরে রাতে খাবো, রাত্র হইলে কইছে রুটি তোরে আবার সকালে খাবো। এইভাবে আমি না খাইয়ে মা 12 বছর কাটাইছি। কয় তোর সাধন হয় নাই রে বাবা, মনের সাথে প্রবঞ্চনা যে বা করে তার কি সাধন হইতে পারে বাবা এ ভব সংসারে। আবারও চলিয়া যাও, নিজেকে করোনা ভাবা, আবারও চলিয়া যাও, আবার যাও, এটাও করা যাবে না। এরপরে 12 বছর
কাটাই দিছে একটা গাছের নিচে বসে। ৩ বছর কাটার পরে মার কাছে এসে কয়, মা আমার সাধন হয়েছে। কয়, তোর সাধন হয়েছে, সিদ্ধি হয় নাই। সাধন হয়েছে, সিদ্ধি হয় নাই। সিদ্ধি হইব কেমনে মা? কই, তুই যদি মুরিদ না হস বাবা, তোর তো সিদ্ধি হবে না। কোথায় মুরিদ হব মা বলো আমায় এখন? ধজলা নদীর পারে যাও, তোমারে জানাই। হাতের মধ্যে একটা চিঠি মায়ে লিখে দিল তাই। বাবা এই চিঠিটা নিয়ে ধজলা নদীর ওই পারে একজন লোক থাকে, নাম হইল তার বোয়ালি কলন্দর। নাম কিন্তু তার বোয়ালি না। 1+12 বছর এই ধজলা নদীর পানির মধ্যে বুক পর্যন্ত নাই না, হাতটা উপরের দিকে দিকে মালিকের দরবারে গেছে, মালিক আমার ক্যালেন্ডারি শক্তি দান। 1+12 বছর পরে আমার মাওলাই কইছে, রে ক্যালেন্ডারি শক্তি একমাত্র মাওলা আলীই পাইছে, আর কেউ পাইব না। তুই যখন 1 যুগ সাধন করে আমাকে খুশি করছস, আমি তোরে ক্যালেন্ডারি শক্তি দিব না, কিন্তু আমার মাওলা আলীর গায়ের একটু বয়, একটু গন্ধ আমি তোরে দিয়ে দিলাম। এই জন্য তার নাম হইল বোয়ালি। আলীর গায়ের গন্ধ পাইছে, নাম হইছে তার বোয়ালি। ওই বোয়ালির কাছে গিয়ে তুই আত্মসমর্পণ করবি, এই চিঠিটা দিবি। ধজলা নদীর পাড়ে গিয়ে দাঁড়াইছে, আর ওই সাইড দিয়ে জানলার ভাগ দিয়ে, গরম তো, জানলার ভাগ দিয়ে মাথা বাইর করে বোয়ালি কলন্দর তাকায় দেখে নদীর পাড়ে এক লোক দাঁড়ায় রয়েছে। সর্বনাশ, ও যদি আমার কাছে আসে তাইলে আমার জালালি সব নিয়ে যাব। নৌকা যা ছিল সব ইশারাতে নিয়ে গেছে। এই পারে কোনো নৌকা নাই, কিভাবে পার হবে? ওই যে মায় কাগজটা দিছে, কাগজটা দিয়ে একটা নৌকা বানাইছে। নৌকাটা বানাইয়ে পানিতে পানিতে দিল ছাড়িয়া, ওই কাগজেরও নৌকার উপরে উঠিল বসিয়া। বোয়ালি দেখে চাইয়া, আসিতেছে ধাইয়া, বোয়ালি দেখে চাইয়া। বোয়ালি দেখে বাবা কাগজের নৌকার উপরে বসিয়া, হাত দিয়া বাইয়া বাইয়া নদীর মাঝখানে গেল চলিয়া। ডাক দিয়া কয়, আল্লাহ, যেই লোক কাগজের নৌকা বানাইয়া কাগজের উপরে বইসা নদী পার হইতে পারে, মালিক রে তুমিও যেন আমার কাছে না আইতে পারে, তাড়াতাড়ি নদীতে তুফান উঠায়। আকাশ মেঘ করে এমন ঝড় তুফান উঠছে, এমন ঢেউ ডুবু ডুবু হয়ে যায়। শেখ ফরিদ কয়, আল্লাহ, এই মুহূর্তে মেঘ হওয়ার কথা না, এই মুহূর্তে ঝড় হওয়ার কথা না। আল্লাহ নিশ্চয়ই এটা কারো কাম। মালিক রে, আমাকে সাধনার পথে যে বাধা দেয় মালিক, তারে তুমি মাথার ভিতরে শিং গজায় দাও। বোয়ালি কলন্দরের মাথা ছিল বাইরে, জালনার বাইরে, আর এমন সময় দেখে শিং গজায় গেছে। হায় হায়, শিং গজে গেছে, মাথা তোর ভিতরে নিতে পারে না। বোয়ালি কলন্দর কয়, মালিক রে, এটা সাধারণ না, অসাধারণ মাওলা, তুমি তাড়াতাড়ি ঝড় থামাও। সাথে সাথে নদীর ঝড় থেমে গেছে। শেখ ফরিদ কয়, আল্লাহ, ঝড় যখন থামছে তাহলে মাথার সিংহ তুমি উঠাই নাও। নদী পার হইয়া যায় বোয়ালি কলন্দরের দরজার সামনে, ভক্তি দিয়া পইরা রইছে গুরুর চরণে। মুরিদ আমায় করেন দয়াল আপন জানিয়া। ওই যে একটা গান আছে না, আমাকে আপন করে নাও, আমাকে আপন করে নাও, তা না হলে ও দয়াল